আসসালামু আলাইকুম। ইতাল বাংলা আপডেটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি তানভীর, ইটালি ভেরোনা শহর থেকে। তো এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা ফলো দিবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন ইনশাল্লাহ। তো আজকে আমি যেই টপিক্সটা নিয়ে কথা বলবো, আপনারা ইতিমধ্যে হয়তো আমার থাম্বনেল দেখে বুঝে গেছেন। একটা হচ্ছে বিএফএস গ্লোবাল, আর একটা হচ্ছে ইটালির 2023 এবং 2024-এর যে ফ্লুসি যে আপডেটটি সেটি। বিএফএস গ্লোবাল নিয়ে, বিএফএস গ্লোবাল আপনারা হয়তোবা অনেকে জানেন, অনেকে হয়তোবা জানেন না। কারণ বিএফএস গ্লোবাল বিগত দিনগুলিতে যেই কর্মকাণ্ডগুলি হয়েছিল, এখন সেই জিনিসটা আপডেট করার জন্য তারা কি করছে, নতুন একটা সিস্টেম চালু করছে যে মেইলের মাধ্যমে। এছাড়া বিএফএস গ্লোবাল আপনাদের কিন্তু জায়গাও চেঞ্জ করতেছে, অফিস চেঞ্জ করতেছে, যেখানে পুরান অফিস থেকে তারা আবার নতুন অফিসে আসতেছে। এছাড়া তারা ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে একেবারে নিম্নতন কর্মকর্তা পর্যন্ত তারা অদল বদল করতেছে যেন আপনাদের এই সিন্ডিকেটটা ভাঙা যায়। তো খুব শীঘ্রই আপনারা বিএফএস গ্লোবালে যারা যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেইল করছেন, খুব তাড়াতাড়ি আপনারা আপনাদের অ্যাপয়েন্টমেন্টের ডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ। কারণ তারা খুব ভালো কাজ করতেছে, বর্তমানে তারা একটা সফটওয়্যার নিয়ে কাজ করতেছে যেন আপনারা খুব রিসেন্টলি, খুব তাড়াতাড়ি যেন আপনাদের নুল্লস্তার ভেরিফিকেশন হয়ে যায়, যেন আপনাদের ভিসাটাও আপনারা তাড়াতাড়ি পান। তো খুব তাড়াতাড়ি আপনারা আপনাদের অ্যাপয়েন্টমেন্ট পাবেন, আপনাদের ভিসাও পাবেন আপনারা ইনশাল্লাহ। ডিক্রেতো ফ্লুসি যে 2023-2024 যেই ক্লিক ডে গেছে, এই পর্যন্ত অনেকে অনেক কথা বলছে, অনেকে অনেক কথা শুনছেন, আপনারা নিজ চোখে দেখতে পারছেন। তো অ্যাকচুয়ালি কি, অনেকে বলতেছে যে রিজেক্ট হইতেছে, 2024-এর কাগজ রিজেক্ট হইতেছে, 2023-এর কাগজ রিজেক্ট। অ্যাকচুয়ালি কি, কেউ বলতে পারতেছে না যে অরিজিনাল কোনটা হচ্ছে। এখন পর্যন্ত 2024-এ, আমি গতকালকে একটা ভিডিও দিছিলাম, আপনারা হয়তো অনেকে দেখেন নাই, 2024-এর কাগজগুলি এখন পর্যন্ত ক্লিক ডে যে নুল্লস্তাগুলি জমা হয়েছে সেটি এখন পর্যন্ত তারা হাতই দেয়নি, আর কোনো শহরেই হাত দেয়নি। কারণটা কি, 2023-এর এখন পর্যন্ত 60%, 50% কাগজ বাকি আছে দেওয়ার, সেইটা আগে তারা শেষ করবে, তারপরে আপনার 2024-এর কাগজটা হাত দিবে। এমনও আছে তারা 2024-এর কাগজটা হাত দিবে 1 সপ্তাহ 10 দিনের ভিতরেই। এর মধ্যে তারা কি করবে, হাত তো দিবে ভেরিফিকেশন করার জন্য, আর এর মধ্যে আপনার 2023-এর কাগজগুলো তারা দিতে থাকবে। আর এইবার আমি কিন্তু প্রথমে কিন্তু বলছিলাম যে আপনাদের 2024 বলেন 2025 বলেন, খুব হার্ড হতে যাচ্ছে, দিন দিন হার্ড হবে, আরো হার্ড হবে, অনেক কঠিন হবে। কারণটা কি, দেখা গেছে অনেকে রিসিটের ব্যবসা করছে, কোনো রকম কাগজপত্র জমা দিলাম, রিসিটটা বেরোলো, শেষ আপনাদের কাছ থেকে 50,000 60,000 নিয়ে নিছে। হ্যাঁ, অনেকেই ব্যবসাটা করছে, এটা আপনাদের জন্য ভালো। ইভেন কি যারা যারা জেনুইন লোক, যারা জেনুইনভাবে কাগজ জমা দিচ্ছে তাদের জন্য ভালো। যেমন হ্যাঁ, রিজেক্ট হইতে পারে, যেমন 2023-এর ডিসেম্বর যে কাগজগুলি জমা হয়েছে, অনেক রিজেক্ট হয়েছে, এটা আপনারা নিজ চোখে দেখছেন, অনেক কাগজ রিজেক্ট হয়েছে। কমিউনিকেশন আসছে, একটা কাগজ যখন, একটা নুল্লস্তা যখন রিজেক্ট করে, অন্তত 1 সপ্তাহে আপনাদেরকে, এটাকে বলে প্রে আভিজো দি রিজেক্টো, এই লেখা থাকে, একটা কমিউনিকেশন দেয় সেই প্যাকে অথবা স্পিডে যেই ওয়েবসাইট আছে সেখানে একটা কমিউনিকেশন দেয়। ওইখানে দেখবেন যে, আমি গতকালকে ভিডিওতে দেওয়া আছে, সেখানে দেখেন যে কমিউনিকেশন লেখা আছে, রিচেরকার লেখা আছে, সেখানে কমিউনিকেশন আসে। তারপরে আপনাদের যা এই কাগজগুলি যদি আপনাদের সেই রিকোয়ারমেন্ট আপনারা যদি পুরো না করতে পারেন, আপনাদের মালিক যদি পুরো না করে, তখন আপনার যা 10 দিন 1 সপ্তাহ পরে এই কাগজটা রিজেক্ট দিয়ে দেয়। সাথে সাথে কোনো কাগজ রিজেক্ট দেয় না গেল। আর আপনারা অনেকের ভিডিও শুনেন, অনেকে অনেক কথা প্রশ্ন করেন, আমার দেখা গেছে আমার কমেন্ট সেক্টরে এসে আপনারা বলেন। আমার টেলিগ্রাম একটা লিঙ্ক আছে, আপনারা জানেন, আমার ডিসক্রিপশন আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেখানে সেই গ্রুপে এসে অনেক কথা বলেন। তো যাই হোক, আজকে আপনাদের এতটুকুই জানালাম যে আপনারা কোনো ভিডিও নিয়ে অনেক ব্লগারের কাছে এটা শুনে বিভ্রান্ত হবেন না, আল্লাহর উপরে ভরসা রাখেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।